বন্ধুরা, আমার যে দিদিভাইকে দেখতে পাচ্ছেন, আপনারা দেখে হয়তো ওনার ফিজিক্যাল মেকআপ দেখে অনেক মেডিসিন ভাবতে পারেন। ওনার ফিজিক্যাল মেকআপ দেখে আপনার নেট্টামিউর মেডিসিনটা ভাবতে পারেন প্রথম দিক দিয়েই, কিন্তু আমি ওনাকে নেট্টামিউর নয়, পালসেটেলা নয়, নেট্টাম সালফ নয় এবং ক্যালকেরিয়া সালফ নয় বা ক্যালকেরিয়া আর্স নয়, ওনাকে আমি আজকে কি দিলাম, শুধুমাত্র ক্যালকেরিয়া কার্ভ 0/0/2 দিলাম। কেন দিলাম? ওনার মানসিক প্রেশার প্রচণ্ড। বিয়ের পর থেকেই মানসিকভাবে টর্চারে আছেন, তাই তো? হ্যাঁ, বিয়ের পর থেকে মানসিক টেনশন। বিয়ের আগে থেকে বললো যে হ্যাঁ। আচ্ছা, দেখতে যাওয়াতে শুরু করি। আচ্ছা, এবং আপনার বন্ধুরা হয়তো দেখতেছেন রাত এখন অনেক বাজে। রাত এখন বাজে হচ্ছে আপনার 10টা বাজে, 10টা 1 বাজে রাত। সুতরাং আমার দিদির হয়তো দেখতে পাচ্ছেন যে ওনার অনেক পশম মুখে, যেটা আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, মানে থাইরয়েডের সমস্যার কারণে সাধারণত এই প্রবলেমটা হয়ে থাকে, আপনারা জানেন। তো আমার এই দিদির এই থাইরয়েডের সমস্যার কারণে ওনার মুখে পশম, এই জন্য উনি অনেক ফ্রাস্ট্রেশন, তাই তো দিদি? আর টাকা ফেলাইতে ফেলাইতে এমবিবিএস ডাক্তারদের দেখাইতে দেখাইতে সে এখন হতাশা, তাই তো দিদি? হ্যাঁ, এমবিবিএস ডাক্তারদের দেখাইতে দেখাইতে টাকা শেষ, এখন আর ওনার কোনো উপায় নেই। আমার দাদাবাবুর সাথে ঝগড়া লেগেই থাকে, তাই তো? এই কথাগুলো আমাকে যদিও বলেনি, আমি কথা একটু ওনাকে বাড়িয়ে বললাম। কি ভুল বললাম কি না? কথা ঠিক আছে? তো তোরে আর ডাক্তার দেখাবো না, এত ডাক্তার দেখাচ্ছে, টাকা পয়সা শেষ। কি কি অপারেশন করেছেন দিদি বলুন? অশ্বরোগ, আচ্ছা, মানে জরাউ টিউমার হয়েছিল, সেই টিউমারটা অপারেশন করেছেন, এবং আপনার পাইলস হয়েছিল, সেটা অপারেশন করেছেন। এরপরও আপনি সুস্থ না। এখন কি রোগ নিয়ে আসছেন বলুন? এখন কি সমস্যা? মাথায় যন্ত্রণা করে। আচ্ছা, মাথা যন্ত্রণা, আর কি? চোখের সমস্যা। মাথায় কোন কোন কোথায় কোথায় ব্যথা বলুন? বাম পাশে যন্ত্রণা করে। মাথার যন্ত্রণা বাম পাশে, আর কোথায়? চোখের উপরে। চোখের উপরে? চোখের উপরে। আচ্ছা, আর কি হয়? আর চোখে অনেকটা কম দেখতেছি। চোখে কম দেখেন? হ্যাঁ, বাম চোখে বেশি কম দেখি। বাম চোখে বেশি কম দেখেন। বাম চোখে কোনো আঘাত ছিল দিদি? হ্যাঁ, আঘাত ছিল। আচ্ছা, চোখের উপরে আঘাত ছিল। কোনো রস টস বা জল টল বেরোয়? হ্যাঁ, জল আসে, হালকা আঠা আঠা জল আসে। আঠা আঠা জল আসে। আচ্ছা, আর আর কোনো সমস্যা আছে আপনার? বুকি যন্ত্রণা করে। বুকে যন্ত্রণা করে? আচ্ছা, হালকা হালকা যন্ত্রণা করে। আচ্ছা, মানে জ্বালাপোড়া করে? হ্যাঁ, জ্বালাপোড়া করে। বন্ধুরা, আমি লিখেছি ওনাকে, আমি কি দিয়েছি, ক্যালকেরিয়া কার্ভ কেন দিলাম? ওনার প্রচণ্ড মাথা যন্ত্রণা শুনলেন, এবং চোখে কম দেখে, এবং চোখ দিয়ে পানি পড়ে, পানিটা হয় আঠা আঠা, এবং চুলকানি আছে, ভুরু এবং কপাল এবং চোখ নিয়ে চুলকায়, প্রচণ্ড চুলকায়। এই রোগে আমি ওনার কাছকে ক্যালকেরিয়া কার্ভ দিলাম। আমি আশা করি এই রোগী ভালো থাকবে এবং সামনে মাসে এই রোগীর ফলো আপ দেবো। তো আমি ওনাকে কেন দিলাম? কারণ উনি একটাই সমস্যার কথা বলেছেন, উনি পারিবারিকভাবে প্রচণ্ড মানসিক অশান্তিতে আছেন। তো এই ক্ষেত্রে আমাদের অনেক মেডিসিনের ভিতরে ক্যালকেরিয়া কার্ভও একটা, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের রোগীরা কিন্তু রেগে যায়, পালসেটেলার রোগীরা বন্ধুরা ঠান্ডা থাকে, নেট্টামিউরের রোগীরাও কিন্তু অনেক রেগে যায়। কিন্তু উনি যে কোনো লোকজন মারা গেলে তার জন্য কান্নাকাটি করে, কিন্তু উনি কিন্তু কান্নাকাটি করেন, উনি মানসিকভাবে ভেঙে পড়ে, মনে একটু কষ্ট লাগে। সুতরাং ওনার সব কিছুতে প্রচণ্ড ভয়। দিদি কিসে কিসে ভয় করে? সব কিছুতে ভয়। ক্যান্সারের ভয়, পাগলের ভয়, ভূতের ভয়, কুকুরের ভয়, সাপের ভয়, সব কিছুর ভয়, প্রচুর ভয় আছে, এবং মরে যাব তাও ভয় আছে, তাই তো? আচ্ছা, এবং ওনার রিপোর্ট যদি দেখাই, অনেক অনেক রিপোর্ট ওনার হাতে, গাদা গাদা রিপোর্ট এই যে উনি করেছে, মানে রিপোর্ট করতে করতে ওনার টাকা পয়সা শেষ। হ্যাঁ, প্রচুর রিপোর্ট করেছে। এখানেও রিপোর্ট আছে, দেখুন আপনারা, অনেক রিপোর্ট করেছে আমার দিদিভাই। এই যে ওনার চোখের যে রিপোর্টটা দেখুন, বাম চোখে কত কম দেখতে পায়, হ্যাঁ, কী কী সমস্যা সুন্দর করে লেখা আছে। এই যে আমাদের এই চোখে যে অপটিক নার্ভ থাকে, এই নার্ভ এবং রেটিনায় এটা সমস্যা হয়েছে ওনার। সুতরাং এখন অনেক এমবিবিএস ডাক্তার দেখাইছেন, তাই তো দিদি? কোনো ফল পাচ্ছেন না, কিন্তু এই যে ডাক্তারবাবুর আপনি বোন, তাই তো? তো এই ডাক্তারবাবুর কথা শুনে এবং আমার অনেক রোগী ভালো হয়েছে, এই জন্য এসেছেন নাকি? তাই তো? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি আমার দিদিভাইকে কেন আজকে এই মেডিসিনটা দিলাম? দিদি, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচুর শীতে কষ্ট পান। আচ্ছা, এবং আপনার একটা কথা বলেছেন, প্রচণ্ড স্নান করতে মন চায়,
মানে সিনান থেকে আর উঠতে পারেন না, এতটা ভালো লাগে। ভালো লাগে। বন্ধুরা এই লক্ষণটি আমাদের পালসিটেলার ভিতরে পাবেন, নেট্রামিউর ভিতরে পাবেন এবং ক্যালকিরিয়া কার্ভের ভিতরে পাবেন এবং ক্যালকিরিয়া আর্সের ভিতরে পাবেন, ক্যালকিরিয়া সালফের ভিতরে এই লক্ষণটি পাবেন যে প্রচণ্ড সে গোসল করতে চায় এবং মেডোনিয়ামের ভিতরে পাবেন যে প্রচণ্ড ঠান্ডা পানিতে গোসল করতে পছন্দ করে এবং টিউবারকুলিনামে পাবেন, আর্সেনিক অ্যালবামও মোটামুটি পাবেন। প্রস্রাব একটু ঘন ঘন হয়, তাই তো দিদি? হ্যাঁ পায়খানা প্রস্রাব ঠেকায় রাখা যাবে না। আপনার কিন্তু এই রোগটা হয়েছিল পায়খানা প্রস্রাব ঠেকায় রাখতে রাখতে, এই জন্য কী করেছেন, আপনার জরাউটা কেটে ফেলেছেন এবং এখন এই প্রস্রাব ঠেকায় রাখতে কষ্ট হয়, তাই তো দিদি? হ্যাঁ এবং আপনার টয়লেট আগে প্রচণ্ড কষা হতো, শক্ত হতো, এখন শক্ত হয় না অপারেশন করার পরে, কিন্তু 2 দিন 3 দিন পর পর টয়লেট হয়, তাই তো? না 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 তাহলে কয়দিন পর পর টয়লেট হয়? আমার আম প্রতিদিন পড়ে প্রতিদিন টয়লেট হয় আমার 2-3 বার 2-3 বার হ্যাঁ, টয়লেট করা লাগে। আচ্ছা তাই 2-3 বার টয়লেট করা লাগে। আচ্ছা টয়লেট 2-3 দিন পর পর নয়, 2-3 বার টয়লেট হয়, মানে ঘন ঘন টয়লেট হয়। তো বলিনি আপনার আর এটা কি বলুন? টয়লেটটা একটু আসার পরে ওইটা আর ক্লিয়ার আসে না, ক্লিয়ার আসে না, আনক্লিয়ার। ওইটা আনক্লিয়ার আচ্ছা এটা গ্যাসের প্রবলেম, অর্থাৎ আপনার যে খাদ্য খাবার আছে চর্বিযুক্ত খাবার খাবেন না। আপনি তো চর্বি ভুনা খেতে পছন্দ হয়, পোলট্রির চামড়া, বিভিন্ন হাঁস মুরগির চামড়া এবং মশলা ভুনা খাবারগুলো বেশি পছন্দ, মানে একটু তরকারি কম, মানে ভাত বেশি, এরকমের টাইপের খাবার, তাই তো? মানে মশলা ভুনা খাবারটা কম খেতে হবে, তরি তরকারি বেশি খাবেন, পানি বেশি খাবেন, ঠিক আছে দিদি? কি আমি ভুল বললাম কি না? এই খাবারগুলো বেশি পছন্দ করেন, তাই এটা হচ্ছে গ্যাসের কারণে, ঠিক আছে? কারণ আমি ব্যাখ্যা দিয়েছি আমাদের পেটের ভিতরে কতটুকু নাড়ি আছে, হ্যাঁ, এবং বড় নাড়ি কতটুকু, ছোটো নাড়ি কতটুকু, এই খাবারটা কীভাবে হজম আমি ব্যাখ্যা দিয়েছি দিদি। আর কী কী খাবেন না কী খাবেন সব বলে দিচ্ছি। এগুলো মানবেন, মানলে আপনি আশা করি ভালো থাকবেন, ভগবান আপনাকে ভালো করবে। আচ্ছা, এবং আপনার মাথা ব্যথা আছে, প্রচণ্ড মাথা ব্যথা, এবং মাথা ব্যথা প্রচুর মাথা ব্যথা করে। আর আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে, তাই তো? মানে এরকম হাই ছাড়েন, কিরম যেন হাই ছাড়েন, একটু দেখাইছিলেন, হাই ছাড়েন তো, বাবা এরকমের। আচ্ছা, এবং আপনার নাকে একটু খারাপ গন্ধ আসে, তাই তো? নাক দিয়ে একটু গন্ধ আসে। বন্ধুরা এই কথাটা শুনে আপনারা হয়তো থুজা প্রথম ভাববেন, আমি কিন্তু থুজা প্রথম ভাবতে পারিনি, কারণ থুজার রোগীরা কিন্তু একটু বে টাইপের হয়, মিথ্যা কথা বলে, উল্টাপাল্টা খারাপ আচরণ করে, কিন্তু আমার এই দিদির ভিতরে আমি সেই লক্ষণগুলো পাইনি, থুজার লক্ষণটা পুরোপুরি পাইনি। আর থুজা পরে দেবো কিনা এটা আপনাদের জানাবো। জিহ্বাটা যদি একটু দেখাতেন, জিহ্বাটার কালারটা কেমন, আমি আমার বন্ধুদের দেখাবো। জিহ্বাটা, হ্যাঁ জিহ্বাটা, বন্ধুরা জিহ্বাটা দেখুন কেমন কালো কালো বর্ণের হয়ে গেছে জিহ্বাটা। আমি কেন আজকে ক্যালকিরিয়া কার্ভ দিলাম। এবং ওনার চোখে কম দেখে এবং ওনার বুক একটু কাঁপে, তাই না দিদি? বুক কাঁপে। ক্ষুধা আছে প্রচণ্ড, কখনোই ক্ষুধা সহ্য করতে পারেন না বলছেন? সকালবেলার ক্ষুধা সহ্য হয় না, 9টা 10টা না কয়টা? 9টার ভিতরে খালি সমস্যা হয় না, মানে 7টা থেকে 9টা, ওই সকাল ঘুম থেকে উঠে পরেতে ক্ষুধা শুরু হয়ে যায়, তাই না? বন্ধুরা এখানে আমাদের অনেক মেডিসিন রয়েছে, আমাদের থুজা রয়েছে, নেট্রাম সালফ রয়েছে, নেট্রাম মিউর রয়েছে, যদিও আমাদের সালফার রয়েছে, সালফারটা কিন্তু সকাল 10টা থেকে 11টায় বিশেষ কথা লেখা রয়েছে। আর আমাদের ক্যালকিরিয়া কার্ভও কিন্তু এই কথাটি লেখা আছে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সবসময়। কেউ যদি জামা কাপড় আপনার ব্যবহার করে ওইটা আপনি না ধুয়ে ব্যবহার করেন না, কেউ প্লেট ধুয়ে দিয়েছে ওই প্লেট আপনি পরিষ্কার না করে খাবার খান না, তাই তো? এতটা মানে সূচিবয়গ্রস্ত, মানে পিকি, প্রচণ্ড পিকি। এটা আমাদের থুজার ভিতরে আছে, ক্যালকিরিয়া কার্ভের ভিতরে আছে, টিউবারকুলিনামের ভিতরে আছে, আর্সেনিক অ্যালবামের ভিতরে কিন্তু এই লক্ষণটি বন্ধুরা আছে। মাজার কাপড় খুব টাইট করে পরে এবং আমার দিদির হলো মুখ ভরা পুরুষ মানুষের মতো উল, মানে পশম রয়েছে, গ্যাস আছে, প্রচণ্ড গ্যাস, এবং ওনার ঘাম হয়, গলা এবং বডি বেশি ঘামে, তাই তো দিদি? কারেন্ট চলে গেলে ঘামে বালিশ ভিজে যায়। আচ্ছা, এবং আপনার বিশেষ করে চুলকানি আছে কোথায়? চুলকানি কখন বাড়ে? চুলকানি সমস্ত বডিতে চুলকায়। কখন বাড়ে? শীতকালে না খুব বৃষ্টির সময়? কখন বাড়ে? বর্ষাকালে বেশি বাড়ে। বন্ধুরা বর্ষাকালের কথা, ভিজের সময়, এই কথা শুনে হয়তো নেট্রাম সালফ দিবেন অনেকেই, বা নেট্রাম সালফ ভাববেন, বা থোজা ভাববেন, বা ডালকামারা ভাববেন, বা দেশে ভিপার সালফ ভাববেন। আমি এই ওষুধগুলো এখনও ভাবতে পারিনি। বন্ধুরা আমাদের ক্যালকিরিয়া কার্ভের ভিতরে এই লক্ষণটি আছে, আপনারা কেসটি দেখে নেবেন। হ্যাঁ, পায়ে জল একজিমা আছে, ওইটা বাড়ে সে বৃষ্টির সময়, এটাও সেরে যাবে, দেখবেন সেরে গেছে। বর্ষা আসলে আবার আসে। আর এটা ক্রিম টিম নিয়ে সারছেন? এমনি সেরে গেছে। অপারেশন করার সময় ইঞ্জেকশন দিয়েছিলেন? প্রচুর ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই তো? অপারেশনের সময় প্রচুর ইঞ্জেকশন দিয়েছেন, কারণ 2টা অপারেশন করেছেন, তাই তো? মিষ্টি পছন্দ, দুধ পছন্দ,
ডিম পছন্দ এবং মানে বেশি পছন্দ, তিতে খাবার পছন্দ, গরম খাবার বেশি পছন্দ, ঝাল পছন্দ, মাংস পছন্দ, চর্বিযুক্ত মাংস বেশি পছন্দ, আইসক্রিম ফ্রিজের পানি বেশি পছন্দ, শাকসবজি বেশি পছন্দ না। আর দুধ খাইলে আপনার একটু খারাপ লাগে, প্রেশার টেশার বাড়ে, তাই তো দিদি? একটু আনিজি লাগে, দুধে একটু আনিজি লাগে এবং শাকসবজি একটু আনিজি লাগে। গ্যাস হয়। আচ্ছা, আর 5 স্টোরিতে ওনার পাইলস অপারেশন এবং জরাউতে টিউমার ছিল, সেটা অপারেশন। এবং বাবার আছে হলো সেম একই সমস্যা, এবং মার আছে হলো হার্ট দুর্বল এবং হার্ট ব্লক হয়ে গেছিলো, এবং মাথায় কী করা লাগতো? মারে পানি দিয়ে লাগতো। আপনারও মাথায় পানি দেওয়া লাগে? না না, আপনার মাথা গরম হয় না? গরম হয়ে দেখতেছেন না, চুল আছে? চুলও নেই, চুল টুল পড়ে গেছে। প্রচণ্ড রাগ। আর বন্ধুরা জেনে রাখবেন, যেসব মা বোনের প্রচণ্ড রাগ হয় বা যেসব মানে ছেলেদের রাগ হয় বা যাদেরই রাগ আছে প্রচণ্ড, তাদের শরীরে চুলকানি হয়। কারণ আমাদের বডির ভিতরে লক্ষ লক্ষ নার্ভ রয়েছে। এই নার্ভের ভিতরে আমাদের একটা নার্ভ রয়েছে ফ্রেনিক নার্ভ। যখন একটা নার্ভ রাগান্বিত হয় বা উত্তেজিত হয়, ঠিক আছে দিদি, বুঝতেছেন? তখন একটা নার্ভ যদি রাগান্বিত হয়, তখন লক্ষ লক্ষ নার্ভগুলো রেগে যায়, রাগান্বিত হয়। আবার যখন আমাদের ফ্রেনিক নার্ভটা আস্তে আস্তে রাগ কমে, তখন সমস্ত নার্ভগুলো আস্তে আস্তে কি রাগগুলো কমে যায়। এই ফ্রেনিক নার্ভকে আপনি সতেজ করতে গেলে কি করবেন? আপনি নাক ভরে নিঃশ্বাস নেবেন, মানে বুক ভরে নিঃশ্বাস নেবেন এবং গাল ভরে নিঃশ্বাসটা ছেড়ে দেবেন এইভাবে। ঘন ঘন নিঃশ্বাস নেবেন যখনই রাগ হবে, ঠিক আছে দিদি? রাগ আছে তো প্রচণ্ড? আছে, ঠিক আছে। যাদের রাগ বেশি তাদের চুলকানি আছে, ঠিক আছে? এটা মনে রাখবেন। আচ্ছা, এবং স্কিন ডিজিজ আছে এবং চুলকানি বাড়ে আছে বর্ষাকালে বলেছেন। এবং তাহলে বন্ধুরা আমরা মায়াজমের দিকে যদি তাকাই, তাহলে সরিক মায়াজম, সাইকোটিক এবং সেভিলেটিক মায়াজমের রোগী। এবং ওনার রাত্রে একা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আছে এবং একা থাকতে ভালো লাগে। এই রোগটা নিয়ে খুব হতাশায় আছে যে আমার এই রোগ ভালো হবে কি না হবে, সুস্থ হব কি না হব, এত ডাক্তার দেখালাম, তাই না? চোখ নিয়ে বেশি বেশি চিন্তা। আপনি নিয়ম মেনে চলবেন, এগুলো আস্তে আস্তে ভালো হবে, ঠিক আছে? যেহেতু আপনার 2টা অর্গানিক কেটে ফেলেছেন, এখন আপনার ভালো হতে সময় লাগবে, ঠিক আছে দিদি? আচ্ছা, আপনার লজ্জা আছে, প্রচণ্ড লজ্জা, টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন, তাই তো? প্রচণ্ড হিসাবই। আপনার এই কেসটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে? না। ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এই দাদা ভাই হলো ডাক্তার দাদা ভাইয়ের বোন, তাই তো দাদা? ঠিক আছে, ছোটো বোন। ঠিক আছে দাদা, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।